বাংলার দুয়ারে কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট, কড়া নাড়ছে দিল্লির দূতেরাও। বেলাগাম দুর্নীতিতে নজরদারি বাড়াতে প্রোঅ্যাক্টিভ কেন্দ্র। একাধিক ইস্যুতে কেন্দ্রীয় দলের আনাগোনা লেগেই রয়েছে রাজ্যে। ইস্যু 1, আবাস দুর্নীতির অভিযোগ। পঞ্চায়েত ভোটের আগে প্রধানমন্ত্রী আবাস যোজনা রূপায়ণে পয়সার হিসেব বুঝে নিতে নবান্নের কাজে নজরদারি চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। গ্রাম বাংলা সফরে এসে কঠোর মনোভাব দেখিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের পরিদর্শক দল। রাজ্যে আবাস দুর্নীতির অভিযোগের পাহাড়, বিদ্ধ শাসক দল। অবস্থা এতটাই শোচনীয় যে এখন দিকে দিকে দিদির দূতেরাও পড়ছেন সাধারণ মানুষের রোষের মুখে। কটাক্ষ করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্যের বিভিন্ন জায়গাতে মানুষ পথে নেমে বিডিও অফিস ঘেরাও করে বুঝিয়ে দিয়েছে, নট অনলি বিজেপির ব্যানারে, অন্য ব্যানারেও মানুষ ঘেরাও করে বুঝিয়ে দিয়েছে যে আবাস যোজনা নিয়ে চরম দুর্নীতি হচ্ছে। এবং দিদির ভূতেরা যেখানে যেখানে যাচ্ছে তারাও ঝাঁটাপেটা মোটামুটি খাচ্ছেন আর কি। তা প্রমাণ করছে যে আবাস যোজনায় চরম দুর্নীতি হয়েছে, তাও খতিয়ে দেখার জন্য কেন্দ্রের টিম আসছে। বাংলার অনেক মানুষ এখনো পাকা ছাদ পাননি। এই অভিযোগ কতটা সত্যি, মূলত তা দেখতেই জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরছেন কেন্দ্রের প্রতিনিধিরা। ইস্যু 2, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। বিভিন্ন ক্ষেত্রে রাজ্যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে অভিযোগ তুলে বিরোধীরা একাধিকবার সরব হয়েছে। মামলা হয়েছে সুপ্রিম কোর্টেও। সেই মামলার ভিত্তিতে দেশের সর্বোচ্চ আদালত পাটনা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এল নরসিংহ রেড্ডির নেতৃত্বে একটি 6 সদস্যের কমিটি গঠন করে পশ্চিমবঙ্গে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির শিকার বা আক্রান্ত হওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলার নির্দেশ দেয়। নতুন বছরের শুরুতেই দুদিনের কর্মসূচিতে রাজ্যে এসে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত, নিয়োগ দুর্নীতির শিকার, একাধিক ইস্যুতে মুখ খোলার অপরাধে আক্রান্ত হওয়া ইউটিউবার ও ব্লগারদের সঙ্গে কথা বলে ওই কমিটি। ইস্যু 3, মিড ডে মিল বিতর্ক। বেশ কয়েকদিন ধরেই জেলায় জেলায় মিড ডে মিল নিয়ে অভিযোগের পাহাড় জমেছে। বিভিন্ন সময়ে মিড ডে মিলের জন্য বরাদ্দ টাকা ও সামগ্রীতে কারচুপির অভিযোগ তো ছিলই, অভিযোগে সরব রাজ্যের বিরোধী দলনেতাও। 2 বছর করোনা চলাকালীন প্রাইমারি স্কুল, হাই স্কুলগুলো সব বন্ধ ছিল। সেই সময় চালের ডাইভারশন হয়েছে এবং 9,56,00,000 কেজি আমি যে তথ্যটা দিয়েছি। আর স্যানিটাইজার, মাস্ক কেনার ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে, এই তথ্য দেওয়া হয়েছে। এবং মিড ডে মিলের যে অ্যাকাউন্ট, এটা একটা নোডাল সেপারেট অ্যাকাউন্ট, এর 100% টাকা ভারত সরকারের। এই টাকায় যখন পড়ে থাকে তার একটা ইন্টারেস্ট হয়, সেই ইন্টারেস্ট থেকে মমতা ব্যানার্জির নীল সাদা মঞ্চ তৈরি হয়েছে, সেই টাকা থেকে মমতা ব্যানার্জির প্লাকার্ড তৈরি হয়েছে, সেই টাকা থেকে 2020 সালের দুয়ারে সরকার, 2022 সালে দুবার দুয়ারে সরকার হয়েছে, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো প্লাকার্ড, সব হয়েছে মিড ডে মিলের টাকা থেকে। আমি পুরো তথ্য দিয়ে, অ্যাকাউন্ট নম্বর দিয়ে আমি কেন্দ্রকে জানিয়েছি, ধরা পড়বে। এছাড়াও সম্প্রতি জেলায় জেলায় মিড ডে মিলে কখনো দেখা যাচ্ছে মরা সাপ পড়ে থাকতে, কখনো কখনো মরা ইঁদুর, কখনো আবার টিকটিকি। কোথাও আবার দেখা গেছে স্কুলের রান্নাঘরে নেই বিদ্যুৎ সংযোগ, অন্ধকারেই হয় রান্না। জমছে অভিযোগের পাহাড়। সংবাদ মাধ্যমের খবর ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগের ভিত্তিতে তাই এবার রাজ্যে ফ্যাক্ট ফাইন্ড করবে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তৈরি জয়েন্ট রিভিউ মিশনের প্রতিনিধি দল। ইস্যু 4, বিচারপতির এজলাস বয়কট। কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার রায়ের বিরোধিতা করে হাইকোর্টেই বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন তৃণমূলপন্থী আইনজীবীরা। বিচারপতি মান্থার বিরুদ্ধে পোস্টারও পড়ে হাইকোর্টে। সেই থেকেই থমকে আছে বহু মামলার শুনানি। এবার হাইকোর্টের অচলাবস্থা খতিয়ে দেখতে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার 3 সদস্যের প্রতিনিধি দল কলকাতায়। ঘটনার সিসিটিভি ফুটেজ এবং ভিডিওগ্রাফি খতিয়ে দেখে সত্যতা যাচাই করবে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা। তবে কি এবার বিচার ব্যবস্থাকেও ভয় দেখানো হচ্ছে রাজ্যে? প্রশ্ন তুলেছেন রাজ্য বিজেপির সভাপতি। অলিখিত এমার্জেন্সি চলছে, শুধু এই শব্দ বা এই লাইনই যথেষ্ট রাজ্যের অবস্থা বোঝানোর জন্য। কারণ এই যে বিচারপতি বা সম্মানীয় মান্থা সাহেবের এজলাসে যে ঘটনা ঘটানো হলো, এটা সেই এজলাসের বিচারপতিকে ভয় পাওয়ানোর জন্য শুধু নয়, সমগ্র বিচার ব্যবস্থাকে, বিশেষ করে জেলা আদালতে যে সমস্ত বিচারপতিরা, সম্মানীয় বিচারপতিরা বিচার ব্যবস্থার সাথে যুক্ত, যারা বিচার ব্যবস্থা সামলানোর দায়িত্ব নিয়েছেন, তাদেরকে ভয় পাওয়ানোর জন্য, ভয় দেখানোর জন্য এগুলো করা হচ্ছে, যাতে
তৃণমূলের কথা মতো চলতে হবে, নচেত তোমাদের অবস্থাও এরকম হবে। বেলাগাম দুর্নীতিতে ভোট মুখে এমনিতেই কোণঠাসা শাসক শিবির, তার উপর খাঁড়ার ঘা ফেলেছে কেন্দ্রের কড়া নজরদারি। এখন দিল্লি ফিরে ফ্যাক্ট ফাইন্ডাররা কি রিপোর্ট দেন তা নিয়ে নবান্নের মাথা ব্যথার যথেষ্ট কারণ আছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।